একমাত্র যদি আপনি মুক্তি পেতে চান, আখিরাতে যদি দয়াল নবীর কুরবত পেতে চান, কবরের মধ্যে যদি ঈমানের সাথে থাকতে চান, একমাত্রই একটাই পথ, সিরাতুল মুস্তাকিম হলো ওইটা, যেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। তাহলে সুন্নিয়তের বাইরে যাওয়ার কোনো সুযোগ, বাতিলের কাছে অনেক কিছু আছে, তাদের কাছে বড় বড় মসজিদও আছে, মিথ্যা নয় সত্য, তাদের কাছে বড় বড় মাদ্রাসাও, এটাও কিন্তু সত্য, তাদের কাছে বড় বড় আলেমও দেখা যায়, যাদের মাহফিলের মধ্যে গেলে লক্ষ লক্ষ মানুষও দেখা যায়, সত্য ঠিক না? কিন্তু তারপরেও তাদের সাথে সুন্নিয়তের কেন কোনো মিল নাই? আমাদের কাছেও মাদ্রাসা আছে, মসজিদ আছে, আলেম আছে, বাতিলের কাছেও মাদ্রাসা আছে, মসজিদ আছে, আলেম আছে, তাহলে পার্থক্য কোন জায়গায়? টাকা দিয়া মাদ্রাসা বানানো যায়, মসজিদ বানানো যায়, বড় বড় আলেমদেরকেও টাকা দিয়া কিনা, জোরে বলে না কিনা যায় কিনা? কারণ আজকে থেকে 100 বছর আগে, 150-200 বছর আগে যাদেরকে টাকা দিয়ে মাদ্রাসা করে দেওয়া হয়েছে, শুধু নবী মরা এটার দলিল বের করার জন্য, মিলাদুন নবী বেদাত এটার দলিল বের করার জন্য, মাজারে যাওয়া হারাম, মাজারে যাওয়া শিরক, এগুলা বলার জন্য যারা মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, নিশ্চয় তারা ভালো উদ্দেশ্যে বানায়, জোরে বলে না, ভালো উদ্দেশ্যে বানায়। কিন্তু বাতিল তারপরেও সুন্নিদের সাথে আটায় আসতে পারে না কেন? বাতিল সব বানাইতে পারে, কিন্তু হযরত বাসা বাবার মতো একটা ওলি বানাইতে পারে, জোরে বলেন না পারে? তারা সব বানাইতে পারে, রাহাতুল্লাহ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির মতো ওলি বানাইতে পারে, সব বানাইতে পারে। আমার ইমাম শায়রে বাংলার মতো একজন ওলি বানানোর ক্ষমতা তাদের, গাউসুল আজম মাইজবান্ডারের মতো ওলি বানানোর ক্ষমতা তাদের, আমার সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির মতো, আমানত শাহ মিসকিন শাহ মোহসেন আউলিয়া, ইয়াসিন আউলিয়া, নিজামউদ্দিন আউলিয়া, খাজা গরিবে নওয়াজের মতো ওলি বানানোর ক্ষমতা বাতিলের নাই, ঠিক কি না? বাতিলের সব ক্ষমতা আছে, কিন্তু ওলি বানানোর ক্ষমতা, কারণ ওলি কি টাকা দিয়ে হয় নাকি মাওলার নজর দিয়ে হয়? জোরে বলে না, কার নজর? আমরা কি দুনিয়াওয়ালার পাগল হব না মাওলার পাগল? জোরে বলেন না, কার? মাওলার পাগল হইলে লাভ আছে না নাই? আল্লাহর পাগলের দাম আছে না নাই? আল্লাহর প্রেমিকের মূল্য আছে না নাই? এই জন্য সবে মোহাব্বতে বলেন হক লা ইলাহা, সাউনার কানা বাসাই দাও, সিবিদজি লা ভলো লা ইলাহা ইলাহা। তোমরা দেখছো নি নবীর শহর, রওজা কলবে খিয়াল কর, তোমরা দেখছো নি নবীর শহর, রওজা কলবে খিয়াল কর, হায়রে কামেল পীরের চরণ দর, কালেমা তৈয়বা জিকির কর, হায়রে কামেল পীরের চরণ দর, কালেমা তৈয়বা জিকির কর, বলে লা ইলাহা, বলে লা ইলাহা, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই জন্য সুন্নিরা একমাত্র ওলিরও প্রেমিক, নবীরও প্রেমিক, আল্লাহরও। এই জন্য আমাদের মধ্যে নারে তাকবীর আছে না নাই? এটা কার প্রেম? জোরে বলেন না। আল্লাহর প্রেম। নারে রিসালাত আছে না নাই? এটা কার প্রেম? নবীর প্রেম। নারে গাউসিয়া আছে না নাই? এটা কার প্রেম? ওলির প্রেম, ঠিক কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতিআত করো। এই জন্য আমরা নারে তাকবীরও বলি, আল্লাহকেও মানার মতো মানি। ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতিআত করো। এই জন্য আমরা নারে রিসালাত বলি, রাসূলকে মুহাব্বত করার মতো করি। ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা ওলি আল্লাহর হুকুম মানো। এই জন্য আমরা নারে গাউসিয়াও বলি, ওলি আল্লাহর বেলায়েতকেও মানি, ঠিক কিনা? কিন্তু বাতিলরা নারে তাকবীরের মধ্যে শেষ। লিল্লাহে তাকবীর বলার পরে নারে রিসালাত শুনলে তাদের গায়ে আগুন জ্বলে যায়, ঠিক কিনা? এই নারে রিসালাত শুনে যাদের গায়ে আগুন লাগে তাদের নাম হলো ইবলিস। তাদের নাম কি? কারণ ইবলিস আল্লাহকে মানার ক্ষেত্রে এক চুল পরিমাণ কোনো বেশ কম। আল্লাহকে মানার ক্ষেত্রে তার কোন অন্তরের মধ্যে সংশয় নাই। যখন আদম পয়গম্বরকে মানতে বলল তখন তার গায়ের মধ্যে আগুন জ্বলে উঠল। আল্লাহ বলে, ওয়া কানা মিনাল কাফিরিন, তোর মতো অস্বীকারীকে আমি আল্লাহ মুমিনের কাতারে রাখবো না। আজকে থেকে তোর নতুন নাম হলো কাফের, কাফের, কাফের। অর্থাৎ যার অন্তরের মধ্যে নবীর প্রেম নাই, ওই ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাওয়ার কোনো গ্যারান্টি। আর যার অন্তরের মধ্যে নবীর প্রেম আছে তাকে কবরের মধ্যে ঈমান নিয়েও যাওয়ার গ্যারান্টি আছে না নাই? এই জন্য সিদ্দিক আকবরের অন্তরে নবীর প্রেম বিধায় সিদ্দিক আকবরের রওজা হয়েছে নবীর পাশে। সুবহানাল্লাহ বলে না, ঠিক কিনা? ওরে দরজা খুলে দেওয়া লাগে নাই, কোন তালার চাবি লাগে নাই। দরজার সামনে সিদ্দিক আকবরের লাশ মুবারক রাখার পরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদেম, আপনার গোলাম আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে, খাটিয়ার মধ্যে শুয়ে রয়েছে। আপনার বন্ধু, আপনার আশেক, আপনার দুনিয়ারও সাথী, আপনার গাঁরেরও সাথী, হিজরতের সাথী, সুখেরও সাথী, দুঃখেরও সাথী আবু বকর সিদ্দিক আপনার দুয়ারের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। আপনি যদি ইজাজত দেন আজকে আবু বকর সিদ্দিক আপনার পাশে শোয়া দেওয়া হবে। তালার চাবি লাগে নাই, তালা খোলা লাগে নাই, তালা ভাঙা লাগে নাই। হঠাৎ করে তালা অটোমেটিক খুলে গেল, ভিতর থেকে সিটকিনিও খুলে গেল, দরজা মেলে গেল। উদখুলুল হাবিবি ইলাল হাবিব। ও আমার সাহাবীরা, আমার বন্ধুকে আমি বন্ধুর সাথে মিশায়া দাও, মিলায়া দাও। সুবহানাল্লাহ বলেন না? তাহলে প্রেমের দাম আছে না নাই? মহব্বতের দাম আছে না নাই? এই জন্য তো আশিক বলেন, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না রে। প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। আশিক ছাড়া মৌলার দিদার কখনো মিলে না রে। প্রেম খেলা ইশিকের মা সবে জানে না। সালাতুন ইয়া প্রেমের মতো প্রেম করতে পারলে লাভ আছে না নাই? তবে সেটা কি কলেজের সামনে না মদিনাওয়ালার সাথে? এই যে মাহফিলে বসে পড়লেন কার প্রেমের কারণে? নবীর হন আখার,
আবার এখানে দুই ধরনের প্রেমিক আছে, এগুলা এখন হাজারবার বললেও তারা কিন্তু আসবে না। যখন ইয়া নবী বলে টান দিবে, বিরানির খুশবু বাগির হবে, ঠিক কিনা? আরো যখন আইব না আইব, এগুলা কিসের প্রেমিক? বিরানির কিউর প্রেমিক। আর যারা নবীর প্রেমের টান শুনে নবীর মাহফিলে বসে যায়, তারা হলো নবীর প্রেমিক, ঠিক কিনা? মদিনা ওয়ালার দেশত আশিক যখন হইল জাগানো, মাশাআল্লাহ। এটা তো যদি প্রেমিকের বাগানে ভরপুরে কি আল্লাহ কবুল করো। আরো জোরে হন আমিন। মদিনা ওয়ালার দেশত হইল জাগানো, মদিনাত হতে না পারে তারাও যারা আসিল মান, হতে না পারে তারাও যারা মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি খোদারে দুনিয়া তার সাইবারে কিছু নাই, খোদারে দুনিয়া তার সাইবারে কিছু নাই, হইল জাগানো মদিনা। আচ্ছা, মদিনা ওয়ালারে খারা খারা তো সাইতে মনে হয় ডান একদম তুলি দেখো। মাশাআল্লাহ, কবুল করো, আমিন হো না। আরো জোরে বলেন আমিন। মদিনা ওয়ালার দেশত আশিক যখন, বলো মদিনা ওয়ালার দেশত হইল জাগানো মদিনাত, লাওয়ারিস ন গুনাহগার হাসরের মাঠত, লাওয়ারিস ন গুনাহগার রহমতর সাদর যখন আর নবীরাত, রহমতর সাদর যখন মুস্তাফা হড়ে যাইব উম্মত ফেলায় উম্মত ওয়ালা, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হইল জাগানো মদিনাত। কি বলো হইল জাগানো মদিনাত, মায়া বেগিন বানিদি বানায় আল্লাহ, এ তিন মায়া আরে নবীরে লাগে তেল্লাই, এ তিন মায়া আরে নবীরে চোখে লাগিব নবী সাইবার মতো সাইবাল্লাই, চোখে লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই, হইল জাগানো মদিনাত। ই বলো হইল জাগানো মদিনাত, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হইল জাগানো মদিনাত। এই তো সাই বলো হইল জাগানো, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ওয়া সম্ভব করলে লোয়া লাগিলে, লোয়া গানের ভিতরে সম্ভবর আকর্ষণ থাকে না না থাকে? জোরে বলেন না থাকে কি থাকে না? ওরে সিদ্দিক আকবরের সম্পর্ক ছিল দুনিয়ার সাথে না নবীর সাথে? জোরে বলেন না কার সাথে? যার সাথে যার সম্পর্ক হাসর নাসর তার সাথে, ঠিক কিনা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন উনি মুসলমানদের হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরের মধ্যে সকল সাহাবারা সিদ্দিক আকবরকে সম্মান করে মোহাব্বত করে, সিদ্দিক আকবরের মজলিসের মধ্যে একদিন একজন অন্ধ কাফের চলে আসলো। সুবহানাল্লাহ বলেন না। কে আসলো? মুসলমান না কাফের? সিদ্দিক আকবর কি তাকে ঘাট ধরে বের করে দিয়েছে, অপমান করেছে?
তুই কাফের আমার কাছে আসবি না বলেছে, এটা কখনো ইমানদারের কাজ হতে পারে? কারণ আমার আল্লাহ শুধু মুসলমানের রব নয়, আমার আল্লাহ হলো কুল কায়নাতের রব। হিন্দুরও রব আল্লাহ, মুসলমানেরও রব আল্লাহ, খ্রিস্টানেরও রব আল্লাহ, চাকমারও রব আল্লাহ, ইহুদিরও রব আল্লাহ। কুল কায়নাতের সৃষ্টির রবকে। এই জন্য তো আমার রব্বুল আলামিন তিনি ঘোষণা করেন আলহামদুলিল্লাহি রাব্বিল। তিনি হচ্ছেন সারা আলামিন। কেমন তিনি আলামিন? তিনি হলেন কুল কায়নাতের রব, লালন পালন করনেওয়ালা। এই জন্য তার বন্ধুকে বানাইছেন রহমাতাল্লিল রহমাতাল্লিল মুসলিমিন বলে নাই, রহমাতাল্লিল আলামিন বলেছেন। কুল কায়নাতের জন্য আমার নবী হলো রহমত। এর চাইতে জমিনের বুকে আল্লাহর পরে আর কোন রহমত কিয়ামত পর্যন্ত হতে পারে? জোরে বলেন না পারে? রহমত ওয়ালার প্রেম যার কাছে আছে সে রহমতের প্যান্ডেলে বসে, দুনিয়া ওয়ালার প্রেম যার কাছে আছে কম্বলের নিচে শুয়ে থাকে, ঠিক কিনা? জানেন 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 সিদ্দিক আকবরের দরবারে একজন কাফের আসলো যে কিনা মুসলমান নয়। আয়েশা যখন ওই মজলিসের পিছনে বসে বলেন এখানে সিদ্দিক আকবরকে, সিদ্দিক আকবরকে। একজন বললেন উনি হলেন সিদ্দিক আকবর, সে তো অন্ধ। জিজ্ঞেস করলেন সিদ্দিক আকবরের কি দরকার? বললেন আমার মেয়ের বিয়ে, আমার মেয়ের বিয়ে, এই জন্য সিদ্দিক আকবরের কাছে এসেছি কিছু উপহার পাওয়ার জন্য, আমার মেয়ের বিয়ের বন্দোবস্ত হওয়ার জন্য, কিছু কিছু সাহায্যের জন্য। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বরাবর ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাকে খালি হাতে ফেরত দিলেন না, তাকে যতটুকু সম্ভব তার উপকার করলেন। বড় করে বলেন সুবহান। ইয়ারা মাঝে মাঝে মিলাদুন নবীলে তোয়াতে গেলে হয়তো তোরা তোর খাইতে খাম নাই দিন দান্দাবাজি করো এলে হদ হদুর আসনে নাই মনে করি কিন্তু দুনিয়া গেই আখেরা তো নিজুল্লাই তো এই জানে নবিল্লাই মাহফিলিয়ান যে ইয়ে কি এলাকার অপকার ইনো উপকার তো বিয়াকে বুঝে কিন্তু মিলাদুন নবিল্লাহ ওইলা তো ভগড় মিদি কিন থায় আছে না নাই জোর হ না ইয়া যদি হয়তো কক্সবাজার আর বেড়াইতাম যাইম আবার খাইবেল লাই কারণ আবার আঙ্গুনিয়া জমিন নাই তো কক্সবাজারত আছে এনে খোঁজ করছে বাইরে বোধে ও খড়ে লোক হতে গাঁতা বুতির ইন্দুরের গাঁতার তুমি বাইরে করে এলে আছে না খদুন আছে না নাই আবার খদুন আছে তো রিক্সা চলায় টেলাগাড়ি চলায় দিন মজুরি করে কুলিগিরি করে যে তার নবীর মাহফিলুল্লাহ তুয়া ইতে হদ্দা দিয়ে সল ওইসে দেখুম দে সল কিনতাম না নবীর মাহফিলুল্লাহ দিউম দে সুবহানাল্লাহ এলে খদুন ফল আছে না নাই এতাল্লাই তোর মদিনা ওয়ালার ফল হইতে পারলে লাভ আছে না নাই আশিক এলান করেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা হায় হায় দিদার চায় কাঁদো তোমরা দিদার চায় কাঁদো হও না নবীর দিওয়ানা মদিনা আশিক সুবহানাল্লাহ ঠিক কিনা জাল্লয় যার ভালোবাসা জাল্লয় যার প্রেম জাল্লয় যার মোহাব্বত তবে নবিল্লে মোহাব্বত রাখিলে ইবে আল্লাহর ওলি হয় নবিল্লে মোহাব্বত রাখিলে জান্নাতি হয় নবিল্লে মোহাব্বত রাখিলে আর নবীর সৌভাগ্য হয় ডর করে হয় না সুবহান ইয়া সিদ্দিক আকবর দরবারতে সিদ্দিক কি মুসলমান না কাফের কি সাইদ হইছিরে মাইয়ের বিয়ে দিবুতে কি সাথ দেয় সাহায্য সাথ দেয় আয়েশা আমার সিদ্দিক আকবরের সামনে গেল সিদ্দিক আকবর তৌফিক অনুযায়ী দান করলেন ওই ব্যক্তি বললেন ওগো সিদ্দিক আকবর আমি চোখে নবী দেখি না কিন্তু আমি তাকে বড় বিশ্বাস করি মহব্বত করি আজকে আমার মন চাইতেছে তুমি আবু বকর সিদ্দিক তুমি তো দয়াল নবীর কলিজার টুকরা ছিলা আবু বকর সিদ্দিক তুমি যদি একটু আমাকে অনুমতি দাও আমি একটু তোমার দাড়ি মুবারক গুলা ধরতে চাই সুবহানাল্লাহ না
এখন দাড়ি দৈত্য যেতে চাই বলি হর হজরত উমর হসর করি কি বাইর করি ফেলা হদিতে তো বিয়া দেবী করতে সাধ্য হয় না কারণ এতে তো মুসলমান সিদ্দিক আকবরে আস্তে করে আতে কি করছি ইশারা করে দাও আবু বকর তুই তলোয়ার বাইন নগজু ইতের অন্তরিয়ে নহর সিদ্দিক আকবর তো উড়ে দেখেন না ভিতর ক্ষমতা দিয়ে দেখনে আল্লাহ হনা দিয়ে দেখনে যারা নবীর আশিক নবীর প্রেমিক নবীর পাগল নবীর পেয়ারা নবীর দরবারের বাগানের ফুল ওলি আল্লাহ সিদ্দিক আকবর ফারুক আজম উসমান জিন্নুরাইন মাওলা আলী এরা শুধু উপরে দেখে না এরা ভিতরটাও কারণ তাদের কাছে চোখ দুইটা না চারটা সারগো হনা হুও জোর হনা হুও দুওল দিন দি দুওল দি কলবত খানা কলবত চোখ আছে কলবর খান আছে কলবর মুখও আছে যারা খোদার প্রেমিক ইতারা দুনিয়ার চোখ বন্ধ করে কলবর চোখে ইতারা দুনিয়ার জবান বন্ধ করে কলবর জবানে খাল্ল কথা হয় জোর খানা হওয়া কিয়া কথা হয়তো বানানো হয় বাংলা ব্যাগ বললে হইবে তেনে আল্লাহ হয়তো বানানো হয় কি আল্লাহ তোমার কথা না হয় হয়তো এতাল্লাই সাইরহর খোদা ফাইবার আশা জার আইরে মাওলা ফাইবার আশা জার ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া কৌসে মাইজ ভান্ডার সুবহানাল্লাহ খাল্লা কথা কইতো মনে চাইলে আল্লাহ আল্লাহ করে খাল্লয় আয়েশিকেদের ক্যাঙ্গুরু হবে রাই তোর 12 ওর পরে যাইনা মাসান বিছে দিয়ে রে সৈয়দত পরি খোদার লয় সগুর পানি দিয়ে কথা হইবে দেবে তো খোদাই তোমার খতার সারা এড়ে বুতর দেয় আওয়াজ এড়ে বুতর আইর একখান সমত খোদা কথা যত হওয়া আরম্ভ করিব তত আর দুনিয়ার কথা কি লাগতো মজা লাগতো না দেখার কথা বালা লাইব দে মাওলার কথা ঠিক কিনা এতাল্লাই বলি খেয়াল রাখিবেন খোদাল্লাহ প্রেম করানোর সুযোগ আল্লাহ রেখি না রাখি রাসূলুল্লাহ প্রেম করানোর সুযোগ রেখি না রাখি কিন্তু এখন প্রেম করে দি কেউ বউল লয় কেউ ফুয়াল লয় কেউ টিয়াল লয় কেউ ক্ষমতার লয় কেউ শরীর লয় দুনিয়ার লয় বাহাদুরি লয় পাওয়ার লয় কিন্তু যারা নবীর প্রেম লয় নিজের মিশাই দি আর রেখো দেখি মুহাম্মদ সে ওয়াফা तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लौह कलम भी तेरे हैं एक बार मदीना वाला गुलाम बने देखो वफादार बने देखो আমি ইকবাল শুধু নই দুনিয়া নয় আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর আরশ পর্যন্ত তোমার ওয়াফাদারি করবে তোমার পিছনে পিছনে দৌড়াবে যদি তুমি মদিনা ওয়ালার পিছনে দৌড়াও বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে এই প্রেম দাম আছে না নাই সুন্নি তুনে তাহলে আল্লাহর প্রেমও আছে নবীর প্রেমও ওলির প্রেম কারণ আল্লাহ ফাইবাল্লাই নবী লাগে নবী ফাইবাল্লাই কারণ আল্লাহর একমাত্র রহস্য বেদ গরনের দরজার নাম হইল রহমাতুল লিল আর রহমাতুল লিল আলামিনের সাইতো মনে হইলে একমাত্র দরজার নাম হইল ওলি আল্লাহ হনা ওলি কারণ ওলি আল্লাহ সারা নবী ফাইবে দেয় এলে হনো তোমার এই যোগ্যতা তোমার নাই হনা তোমার এই যোগ্যতা নাই আরে ওই কি হয় দে ইন্দি তুন ডাইনে দি কি গোডাউন নতুন বাড়াই আনিবার কথা আছে ই তার বাইরে যাই না বাড়াই তা তুন আর গো আর বাজানো রুহানি ফাঁদে ফুট খন্ডাই ইউ না মাহফিল খদ্দ খড়াই তো নসিনির কত বাজান অনেক হাতে তো বহু জায়গা যায় বেকি শেয়ার বেকি মনে রাখিবে তো সুযোগ নাই এমনি বলে আনলে আর আধা ঘন্টা বাদ আসতাম তো আগে গই তো ইবে সিনের বলে আর কি করিতে জিদে দেখাত ফাইজি দে তো নসিনিলে এই জায়গা আর আনিতে একটু না কমিটিং দিববে হ্যালো হ্যালো হুজুর কইতে তুই কে ওড়া তুই হড়ে রে ওড়া হদ হুজুর আই তো গেট দুয়ার তো গেট দুয়ারত কা গোড়াউনে না তাবের হতা ঠিক কিনা কারণ আর একখান জীবনের নিরাপত্তার বিষয়ও আছে সবসময় অবহেলা করিবার কোনো সুযোগ কারণ বাতল কল তো বই থেকে আর তো শুননিলে শুননির কোনো টান নাই ওদের ঠেলাঠেলি তারা উস্তাদ দেয় মোহাম্মতন মধ্যে আরো উস্তাদ হই না পারে আল্লাহ এক অপরের ভালোবাসিবে তৌফিক দান করুন আমার ডর করে হনা ওয়া
কষ্ট ভাই না এখানে মোহাব্বতের দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম গুসা নইনি কিল্লে কইতে জানো না কারণ আর প্রতি মুহূর্তে ফলো করে দে এটা মানুষ আছে ইমাম শেরে বাংলারও নওসার ইমাম শেরে বাংলারও নওসার আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকীরও ওনারা যদি আরারে মোহাম্মদ নগর আরা যাই ইন খেয়াল রাখবেন আরা আইদি ওনারা যদি বর্ষা করি বিশেষ করে ইন দিয়ে আইদি ইন বহুত বড় বিষয় আজ এ একমাত্র সুন্নিয়তের এত প্রচার কিওর মাধ্যমে এই সব মাহফিলের মাধ্যমে ইন মানিলন করিব কারণ বাতিল অকল 11 মাস ইতার বলদন নানো হাড়া দেয় সুন্নিয় করে এক মাস মিলাদুন নবীর মাস আইলে ইতার বলদ দিলে হাড়নি মারনি বিয়াকিন ভাই দুই মুসিকি হইছে কি পরিষ্কার যে তার হাত মারা শতানা দিলে ওদা কিলাম দে তো দিন হয়তো গরিগোস আবার আগে মাস ঘুরতে থাক উতার এক মাস আয়ের তোরারে বাই দিব ঠিক কি না এলে আর বাই দিওনোর দরকার আছে এবার সুন্নি অকলের পক্ষে বাই দিওন করিব ফেব্রুয়ারির মধ্যে এবার হন 500 টি 1000 1000 কোন বেশি ফেলবে না এল্লো বন হন সাইও খেয়াল রাখো তুই দিয়ে তো মুই দিয়ে নয় দিয়ে তো কি দিয়ে ঠিক কি না আজ বহুত দিন আরা দেখি আল্লাহর ওলির মাজার ভাঙাতে বেকুন খাওয়া খোল গরত বইবে খা খা করে কি রাজপথে দুগো ন নামে যারা নেমি তরে দে আখিলে সুন্নাত যারা নবী মানে যারা ওলি মানে যারা খোদারে মানে ঠিক কি না তো 500 টি 1000 টিয়া দিয়ে আজকাল আধা বেলাও চলো ন যায় খেয়াল রাখিবে আরাই তারা হইন্দে বহুত দিন খাইও আর না খাইও বহুত দিন খাইও আন্না খাই এখন উগ্র বাতি জ্বলিব উগ্র মোমবাতি জ্বলিব যে রশ্মি দিয়ে সংসদ পর্যন্ত সালাতুস সালামের আওয়াজ শোনা যাইব ঠিক কি না রাজি আছেনি নাই হাত তুলে হন আবার রাজি আছেনি নাই নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আখিলে সুন্নাত ওয়াল জামাত আখিলে সুন্নাত ওয়াল জামাত ঠিক কি না কারণ বহুত দিন আরা ফরজ জমিন চাষ করছি দি নিজের জমিনের কি রাখি দি কিল রাখি দি আজ এ নিজের জমিন চাষ করিবে সুযোগ এসে ঠিক কিনা এই সুযোগ আচ্ছারা করলে তুই মনে করবে তুই কি ফুরা জোরে হনা কি ফুরা বহুত দিন ইয় হুজুর অনে বান্দারে অনর বোধকে দেন না ফরক আর দেন না কইলে কিছু আইন নজক কিন্তু আর নবীরে তো দেখতে আর দেখ ফাইলো কি দেন না ফাইলো কি আর কোন সেরেনাবর মূল্য কিন্তু বে তার নবীরে দেখতারে মাঠে ময়দানে আর নবীর কথা হত মারত গেলে তো আর নবীর নাম সারা তো খুতবা ফরন সারা তো নবীর সালাম দিওন সারা তো কথা নহর তো জিবান নবীরে ভালোবাসে আই বেরে ভালোবাসে আর জিবান নবীরে ভালো না বাসে ই বললে আল্লাহ কোন দোস্তি ওয়ালা ই বললে লেনদেন ই বললে ফিরিত ফুরুত নাই আন নবী যার আছে আইও তার আন নবী যার নাই আল্লাহ আল্লাহ কোন সম্পর্ক ইয়া কাফের দূরে এসে সিদ্দিক আকবরের কাছে কিয়া নবীল কি আছিল দে জোরে বলেন না কি আছিল এই সম্পর্কের দাম আছে না নাই এই মহব্বতের দাম আছে না নাই সিদ্দিক আকবর বললেন ও ওমর তুমি তলোয়ার বাহির করিও না আমি আবু বকর সিদ্দিক দয়াল নবীর প্রেমের চোখ দিয়ে তার অন্তরের মধ্যে কোনো খারাপই দেখছি না ও সিদ্দিক আকবর আমি একটু আপনার দাড়ি ধরতে চাই আমি কাফের আমার হাত না পাক সিদ্দিক আকবর বললেন ধরো ধরো আস্তে করে দাড়ি মোবারক ধরলেন ওই অন্ধ কান্না করতেছে রে ছোট বাচ্চার মতো গুজরে গুজরে কান্না করে ছোট বাচ্চার মতো গুজরে গুজরে কান্না করে আমার মাওলার দরবারে ফরিয়াদ করলো আমি কাফের আজকে সিদ্দিক আকবরের দাড়ি ধরেছি আল্লাহ তোমার দরবারে আমি ফরিয়াদ করলাম আমার অন্তরে একটা বড় আশা আমার যদি এই চোখটা ভালো থাকতো আমি একটু সিদ্দিক আকবরের চেহারাটা একটু প্রেমের নজর দিয়া দেখবো আল্লাহ তুমি আমার আবু বকর সিদ্দিকের দাড়ির উসিলায় আল্লাহ তুমি আমি কাফের অন্ধ চোখ তুমি ভালো করে দাও সুবহানাল্লাহ জবান থেকে ফরিয়াদ শেষ হয় নাই কিন্তু চোখের আলো দৃষ্টি খুলে দিল কে
আরো জোরে বলেন না। আমার আল্লাহ এমন ভাবে কুলে দিল ওই কাফেরের মুখের মধ্যে চন্দ্র অর্ধচন্দ্র হাসি। সিদ্দিক আকবরের চেহারার দিকে দেখলো, ইয়া সিদ্দিক আকবর, আজকে আপনার নূরানি চেহারা আমি দেখেছি। আমি শুনেছিলাম নবীর যিনি বেশি প্রিয় যার নাম আবু বকর সিদ্দিক, নবীর উসিলায় দোয়া ফেরত আসে না আমি জানতাম, কিন্তু আমার মধ্যে সন্দেহ ছিল নবীর প্রেমিকের উসিলা দিয়ে দোয়া কবুল হবে কিনা। ও সিদ্দিক আকবর, আমি কাফেরের ঘরের সন্তান, আমি নিজেও কাফের, আমি তোমার দাড়ির উসিলা দিয়ে আমার মাওলার দরবারে হাত তুলে ধরেছি। নবীর প্রেমের কারণে আবু বকর তোমার দাম আল্লাহর কাছে বেশি। আজকে আমার অন্ধ চোখ আবু বকর সিদ্দিক রে তোমার দাড়ির উসিলায় আমার আল্লাহ আমাকে দৃষ্টিবান বানায়া দিল। দৃষ্টি দেওয়ার মালিক কে? আমরা বলতেছি না সিদ্দিক আকবর পকেট থেকে বের করে চোখ ফিট করে দিয়েছেন, তিনিও বলেছেন কাকে? তবে ওনার জবান আল্লাহর দরবারে কবুল, আমার জবান আল্লাহর দরবারে। কারণ আমরা যখন দুনিয়াতে থাকি আমাদের জবানে শুধু টিয়া টিয়া করে দিই, দুনিয়া দুনিয়া করি। যে সিদ্দিক আকবর দুনিয়াতে যতদিন ছিল ততদিন নবী নবী করেছে। কারণ সিদ্দিক আকবর জানে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ সিদ্দিক আকবর সহ আজকের নারী সভাবাসীকে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে, ও বন্ধু, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও এটা আমি আল্লাহর ফরমান। আল্লাহ আমি কি বলবো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি খোদার সাথে প্রেম করতে চায়, খোদার সাথে প্রেম করতে চায়, ফাত্তাবিউনি, ওগো বন্ধু সে যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে মোহাব্বত করে, যার অন্তরে নবী 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 পাওয়া যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, এটা শুধু নবী নবী নয়, জিকির করেছে নবী নবী, এটা হয়ে যায় আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। জিকির করেছে নবী নবী, খুশি হয়ে যায় আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। নবী নবী হইলে খাতুন খুশিলায়, আর শতানার্থ জোরখানা খিলায় বেজাল্লাই। তো তোরা শতান মার খাবে না, আল্লাহ ওয়ালা হইবে। জোরে বলেন না কি ওয়ালা? আল্লাহ ওয়ালা হইতে পারলে লাভ আছে না নাই? এই জন্য দরবারিরাও বলে দমে দমে জপরে মন, ও বলো দমে দমে জপরে মন, ও হাইরে দম থাকিতে ছাইর না মন আল্লাহ, হাইরে দম থাকিতে ছাইর না মন আল্লাহ, ও দমে দমে। সুবহানাল্লাহ। তো শুধু আর আল্লাহ জপি না, আর নবীর নাম লই লই কি লইলে নলই? কারণ আর জানি নবী সারা সাহারা শোন দুনিয়া, লা নবী সারা সাহারা জানো দুনিয়া, লা নবী মোদের মনি নবী গলার, লা নবী সারা নাই সাহারা সলা দুনিয়া। তাহলে নবী যারে ভালোবাসে আল্লাহও তারে, নবী যাকে ভালোবাসে না আল্লাহ তাকে। কারণ নবী ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়ার আর কোন রাস্তা। তুমি আল্লাহ দেখলে না আল্লাহর সাথে প্রীত করবা, তুমি তো আল্লাহ দেখো না। সিদ্দিক আকবর, তুমি যে আল্লাহর সাথে প্রেম করেছো, কি দেখে প্রেম করেছো? ও ফারুক আজম, কি দেখে করেছো? ও ওসমানে জিন্নুরাইন, কি দেখে করেছো? ও গো মাওলা আলী, কি দেখে করেছো? মুঝে রসুলকে আয়না বানাইয়া আল্লাহর সাথে প্রেম করেছি। সুবহানাল্লাহ বলেন।
কারণ নবী নামের আয়না ছাড়া আল্লাহর সাথে প্রেম করার কোনো সুযোগ, জোরে বলেন না কোনো সুযোগ। এই জন্য সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে জিন্নুরাইন, মাওলা আলী সবাই আল্লাহর সাথে প্রেম করেছেন। মুসা আলাইহিস সালামের উম্মতের মতো কোনোদিন বলে নাই রাব্বি আরনি। মুসা আলাইহিস সালামকে উম্মতরা বলেছিল আল্লাহর সাথে আমরা আগে দেখা করব তারপর মানব। মুসা বললেন রাব্বি আরনি, মাওলা তুমি দেখা দাও, রাব্বি আরনি তুমি আমাকে দেখা দাও। কিন্তু মাওলা বলে মুসা লান, তুমি আমাকে দেখতে পারবা কিন্তু আমার সিদ্দিক আকবর কোনোদিন বলে নাই ওগো রাসূল আল্লাহকে দেখা দাও তারপর আমি মানব। ও ফারুক আজম তুমি কোনোদিন বলছো কিনা? বলেন না না, জীবনে কোনোদিন আমি আল্লাহ দেখার জন্য আমার নবীকে কখনো সওয়াল করি নাই। কারণ কি আল্লাহ দেখতে মন চাইলে নবীর দরবারে চলে যেতাম, আল্লাহ পাওয়ার পিপাসা নবীর দরবার থেকে নিতাম, ঠিক কিনা? নবীর নিয়ামত পাই এত ফেট ভরে যেতে গুদে মনে করতে তো জানি খোদার নিয়ামত, সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধু বলো কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই সে যেন আপনি নবীর ইত্তেবা করে। এই ইত্তেবা হবে আমি আল্লাহর ভালোবাসা। এখানে আয়াত আল্লাহ শেষ করেন নাই, 2 in 1, একের ভিতর দুই হয় না, একের ভিতর এক নাম্বার হলো নবীর প্রেম। কার প্রেম? আল্লাহর হনা কার? আরো জোরে বলেন না কার? নবী নবী জিকির করলেন রাজি হয় কে? এখানে কিন্তু আয়াত শেষ নয়, 2 in 1, একের ভিতর ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। হনা খোদার নবীর প্রেম থাকিলে ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এটা সগীরও না হয় কবিরও না হয়। খোদার নবী ভাইলে সগীরে না কবিরিয়ান খোদাই জানিয়ে না হইবের ক্ষমতা, তবে যার অন্তরের নবী ভাইব ইতে জান্নাত পাবি এর গ্যারান্টি আছে, সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন 2 in 1, শুধু আল্লাহর ভালোবাসা হবে তা নয়, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তোমার সগীরাও হতে পারে, তোমার কবিরাও হতে পারে, জীবনের সমস্ত গুনাহও হতে পারে, আমি আল্লাহ তোমাকে maaf করে দেওয়ার গ্যারান্টি দিলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমের বিনিময়ে গুনাহ মাফের গ্যারান্টি দিতে হনে, কিন্তু বেজারে গিয়ে মোল্লা আছে না নাই? এগুলোর আয় একার নাম দিয়ে এগুলোর নাম দিদি বল দ, এগুলোর নাম কি বলো? সিননে বিরিশ নে গাইস ওকে বিরিশ হয়, দেখো ইতারা বলন না সিনে বলত হয় দিবে জিবি বিরিশ ন মানে জিবি বেড়াও ন ইবে কি ইবে বল বল জিবি বেড়াও না বেড়িয়ে নিবে নাম দি যারা, বুঝছো না? ইল্লা সারা নাই তো জুরি তার বলত করে দেখতে লাগে হাতে খারলি তার আকি দই দে গল দ ইতল দি বলত আকি দই দে এতলে বন ফুটো গল ফরিব দ খবর যাইরা খলত, ঠিক কি না? ফরিব না না ফরিব আর খবর যখন গলত খলত হইজম না। একদিন না বলে আন নবী হযরত উমরের একখানা ডল লাগা, খারা ডল লাগাতে ওমর খবর মিদে দুও মেডি বাড়ি আইবু দে খুয়াই বুদে, যে কোনো চকু বুদে নীল নীল, চুলে বুদে খালা কুচকুচে লম্বা, টেঙ্গর তাল্ল পর্যন্ত, যে কোনো তুম বলে দুও দাঁত পাইবু দে সিংহ ডইলে বড় ভয়ঙ্কর দুও আইবু, যেগুন তোর খবর তাইন মতর তোর কলজের পানি রুর পানি ফয়ে যাইব। ও ওমর দুও মালাকানে দুও ফেরেশতা আইবু, উগ্র নাম দে মানকির আর গোর নাম নাকির। এতে তুই কেন গরিবে ওমর? হযরত ওমর সগুর বানে না খন দেরি টবর 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 গুরু ফুয়ার দিলে পরে তত্তর গরি খাবের আর নবীর মিকাত দুইনের জোর গরি খদ্দ গরি রাসূল অনর কদমতে কানারজি দেখতাম সাইদি খদে কি আরজি ও নবী
দুনিয়ার মধ্যে অনল্যই যে ভালোবাসা, অনল্যই যে প্রেম, এই প্রেমকে আই ওমর লয় খবর যাইলই প্রেম মান তাইব কিনা কেন নতুন যাইতাম সাইদি আর নবী মুস্কি আসে ও ওমর রে আই তো তোমার উদর দুনিয়াত ভালোবাসি দি তা ন, এই প্রেম দুনিয়া তো তাইব, এই প্রেম খবর তো তাইব ডর করে হনা সুবহান এন হমতর ইবে তো হাসল কি বাইরে করি ফেলাম বাইরে করে হদি ইয়া রাসূলুল্লাহ না যদি আল্লাহ খবরত তা কোন প্রেম তাকে অনর এই দুয়ার আইস্তু দন ইতা লইছে কিতে মানলই ওই বুধেরি আন নবী আল্লাহ আছে তো আর কোনো চিন্তা দেখো না আর যে আকীদা ফারুক আজমর সেম আকীদা সুবহানাল্লাহ না ইয়া হাদে নবী কাবলে আসবে না সবই দেখাবে ছবি তুলন হালাল না হারাম কিলে ছবি দেখা তারা নবী চাই ঠিক কিনা কোন যত খবর যাইব ফাঁস গইলে ফাঁস নইলে সর্ব দিবুদে মোড়া মোড়া কিবা গিরেলে বাস আচ্ছা সাইছে না সাইছে চলিব রে না চলিব কামা তদিনু তুদান যেমন কর্ম জরহনা যেমন কর্ম ইতে নবী ইতে ছবি তো আইবো দে ছবি হড়ে হদর ছবি আইবো দে না মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রজুল জিবের রজুল কইতে জিবের ভিতর কি আছে বডি আছে বডির মধ্যে লড়া ছড়া আছে রে বুতুর ফরায় না কেন আছে কইলেন মধ্যে দুকু আছে জিবের লড়িত পারে শরীর তারে আই কো সব জিলি ই করি এর বাল লড়িত তারে না ই তাই এই গুদি ই তো না করি না পারে তুই বে কি লড়িত শরীর তারে না আন নবী আইবো আর ইমাম শেরে বাংলা তাআলা কদো আই মল্লে আর খবর করিবে দে এক মাথা খদে কিয়া খদা আন নবীর যে তার খবর তাইবো আই তো বিমারে নবী হুঁ আপ তক অসুখ আছে নবীর প্রেমে বিমার আন নবী আইন আল্লাহ গায় তো বই দেখতাম না আগে দিতে এর নবীর ফরান বরি সাই সালাম দিম দেখ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া পবিত্র ঈদ মিলাদুন নবী এই প্রেমের দাম আছে না নাই এই মোহাব্বতের দাম আছে না নাই এই প্রেম গরিত ফেললে লাভ আছে না নাই এতেলাই শায়র হর যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা একজনে নবী আসিল গো সোনার মদিনা একজনে নবী আসিল গো সোনার যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা একজনে নবী আসিল গো সুবহানাল্লাহ ইবেল প্রেম করিতে লাভ আছে না আর নামাজ না পড়ি রোজা না রাখি তৌফিক দিলে অজনা করি যাকাত নদী চাল্লা নামাজ পড়ে না রোজা রাখে হজ করে না যাকাত দেয় না বিয়া কিনা আর খান্দুরি দি তুলি দখদা তুই কিছু ন করস হদা কিছু ন করি তুরো কইও হনা কতে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী তোমার নামাজ রোজা হজ করিয়ে রে আয় খোদারে ডাকো আয় আর ফেরেশতা লইরা নবীরে ডাকি ডাকিয়ে না দাম আছে না নাই যাই বুঝিব তাই ডাকিব যাই বুঝদু নইতে এটা লাই মুসলমানের লাই জান্নাত নয় জান্নাতে শুধু ইমানদারের লাই খোদার যেতিন নিয়ামত দি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কই দিয়ে দে ঠিক কি না এই জন্য ইমানদারের দাম আছে না নাই ইয়া তলোয়ার বাইরে করে দিবেন নাম কি কদে ইয়া রাসূলুল্লাহ আইস্তু খালা খালা দাতুদ দবাই রে এদুর রাদিয়ম দান নবী আন লগে আছে ইন দেখুনি নিলে গ্রুপ ওয়ার্ড দিলে প্রেম আব্বা ফাল্লা আছে তো বাপতালে ফুয়ারাতে সিনে কি হইছে কি এত বলিতে পাগল লোক হইতে কইতো আব্বা আছে আরে কিছু কইলে আব্বা আছে ইয়া হযরত তোমার কথা আন লগে আন নবী দেখুন ওয়া কি প্রেম কি মোহাব্বত
এখন হযরত ফারুক আজম যে ইন্তেকাল করজি কিছুদিন বাদে ওর বেটা স্বপ্নের মধ্যে ফারুক আজমরে দেখের তো বাবার কথা বাবা আর রাসূল অনরা আসাম মধ্যে বুয়াইব গো কথা কইল দে দুয়া আইব কইল দে মেডি ফাড়ি দাঁত দুয়া লম্বা লম্বা সগুন নীল নীল দেখতে ভয়ঙ্কর চুল বহুত লম্বা আসছিল নে কথা ফুট আসছিল তো কেন গজ্জে কথা কইতে আরে বুয়াইয়ের কথা মান রব্বুকা আই উমর যেতে ফুজল্লর তোমার রব হন আই তো জানি আই উমর লয় আর নবী আছে আই উমর এনে লগ লগ কইলাম দৌড়া তোর রব খন আগে হ তোর খুদা খন আগে হ মুনকির নকির বলে সুল খাইজের কথা হমাই ইবে তো উল্টো हमारे बिल्ली हमाई मियाओ हमारे बिल्ली हमाई मियाओ আর বিলে আর কত মিয়াও এটা বাসিবের আর কোনো ভাই আছে রে ইবে তো উল্টো প্রশ্ন করে কত তোর কথা কোন আগে কোন খোদার খোদা আল্লাহর কে তো খোদা আর কই বের কি তেড়ে কি লেতিং করতে কত ওমা দিনু কা ये সুর কি होगी দুনুর কত তো তোর ধর্ম কি খোদা ধর্ম ইসলাম খোদি বিহার কে তো ये ফুসর কা লরে কারণ নবী আছে দে লগে আর কোনো ডর আছে না জোরে কোনো ডর আছে না মে কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुरबत को लिल्लाही ज़रा करना जब वक्त नज़र आका दीदार आए सबसे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आका दीदार आला हजरत জিএম হইন ফারুক আজম হলে মিলেন না জোরখানা মিলেন না মিলেন তো এখন কতে যেতে কতে মা কুনতা তাকুলু ফি হক হাজার রাসূল ফারুক আজম বলে ইয়া রাসূলুল্লাহ কইতে গই মুনকির নকির को कहने लगा हट जा এ মুনকির নকির তুই সরে যা আমার দয়াল নবী বললেন মুনকির নকির সরে যাইয়ে মেরা দরবার কা গোলাম है ইবার দরবারের গোলাম ইবারে আই চিনি ইবে আই নবীরে চিনে ঠিক কি না ওফু আইসিল আই ব্র্যাঙ্গেট গড়ি মেরে গিয়ে বাইক বলা তোরা আলো তলোয়ার কান তলোয়ার কান যদি আর খবর দিতি তাহলে খেলা আরো কি হয়ে যেত খরচ যেতে লাড়ি হাত তলোয়ার চলতো দেড় দূর কারণ আল্লাহ খন আছে জোরখন এখন আছে ও সুন্নি এখন আর আল্লাহ খন আছে আর প্রাপ্তিত্ব টিয়া নাই আর প্রাপ্তিত্ব দুনিয়ার ক্ষমতা নাই উচারা ডইলে বড় বড় ল্যান্ড ক্রুজার গাড়ি নাই আর প্রাপ্তিত্ব দুনিয়ার কোনো সাপোর্ট নাই কিন্তু আর প্রাপ্তিত্ব আর মদিনা ওয়ালার প্রেম আছে ঠিক কি না আর এই প্রেমিয়েন ফাইদা কোন জায়গাতুন আহলে সুন্নাত জোরখানা আহলে সুন্নাত আর মোহাব্বতে বলেন আহলে সুন্নাত শোনো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে নি ঈমান তোমার আছে নি ঈমান শোনো সুন্নি জাগো সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে নি ঈমান তোমার ঠিক না আরে আমরা হব নবীর সেনা আরে ভয় করি না বুলেটে বোমা ঠিক না আমরা হব নবীর সেনা
আরে বই করি না বুলেটে বোমা ইতিহাসে লেখাই আছে ইতিহাসে লেখাই আছে কারবালার প্রমাণ ইতিহাসে লেখাই আছে ইতিহাসে লেখাই আছে কারবালার প্রমাণ শোনো সুন্নি মুসলমান ও জাগো গো সুন্নি মুসলমান ও শোনো সুন্নি মুসলমান কারবালার শহীদ যারা ইসলামের সূর্য তারা কারবালার শহীদ যারা আরে ইসলামের সূর্য তারা আরে মরণ হলে মরব মোরা মরণ হলে সবাই মরণ হলে মরণ হলে মরব মোরা দেব না ঈমান মরণ হলে মরব মোরা মরণ হলে দেব না ঈমান শোনো সুন্নি মুসলমান ও জাগো সুন্নি মুসলমান ও শোনো সুন্নি মুসলমান সালাতুনিয়া আয় কথা হইতি বোধকে তুমি কিলা কোরআন নে যেরকম ফুরাইবো মনে করিব যে লাল কুত্ত খারবাই তেমন কোনো পার্থক্য খালি উগ্র লেজুয়ে দে বেখা উগ্র লেজুয়ে দে তো ইল্লা আদিনে সুন্নি হইলা বাসনে উদখুল ফিস সিলমে মানিলে মানন দইলে মানো সুন্নিয়ত আইলে আইন দইলে ইসলামের ভিতর ঢুকিলে ঢুকনো দইলে ঢুকো আদিনে ঢুকিলা বাসনে যখন আছে না নাই এলে ইসলাম আরা নসায় যে কোনো দয়ানে মোনাজাত পর্যন্ত সীমিত খামর বেলা ঠন ঠন এরকম ইসলাম আমাদের দরকার যারা মর্দে মুজাহিদের মতো যারা রসুলে পাকের সাথে প্রেমের মতো ছায়ার মতো লেগে থাকে মোহাব্বত নিয়ে সেরকম ইসলাম আমরা চাই কি চাই না যেমন আমার রসুল যখন হিজরত করতেছেন উইতারার ওই ইসলাম নয় তারা কি খদর নবী বলে কাফেরের ডরে বলে দেই দে ইতারার বলিবে বলে আবার বলে সেক্রেটারি কিটারি সেক্রেটারি ইবের সেক্রেটারি যখন দেখাবাই দিবে নিজেও হইনে পারে সেক্রেটারি ইবে খদর নবী কাফেরের বয়ে মক্কা থেকে পালিয়ে মদিনায় চলে গেছে আচ্ছা কাফেরের বইকে নবী তুন দন ভরেন না আন নবী এক মুষ্টি বালি মেরগি দে কাফের যেগুন এসে বেকনো সকিয়ে গি আল্লাহ কত ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামাইছে খোদা তুতুন কে তো ইয়ালা খারাপ লার মেরগি দে নবী খানই দুইটা চোখ ইয়া খোদা কত বন্ধু তুই ন মার আয় খোদা মেরগি দি আচ্ছা খোদা তুতুন কে তো ইয়ালার নবী মেরগি দে জগতে দেখি তুই মজুজ বলি কা হর খোদা কত দৌড়া বন্ধ কল তোরা ন বুঝিলি নি এর নাম প্রেম খদে কিয়া খদিয়েন যদি নবীর কোনো প্রশংসনীয় বিষয় হইতো তলিয়ে নবীরে দি দিতাম যেন ওয়ামা আরসালনাকা ইল্লা যেন কদ জাআকুম মিনাল্লাহি ওয়া কিতাবুম ঠিক কি না যেন ওয়ারাফা'না লাকা যেন আলাম নাশরাহ লাকা আল্লাহর নবীর শান যেগিনে গিন খোদাই বাগন লয় কিন্তু নবী এঙ্গুরি কিনি করে মারি দিয়ে দেয় আল্লাহ কত বন্ধু ইয়ান তুই না মারো ইয়ান আয় আল্লাহর কুদরতি আতে মসজিদে খোদা খোদা তুতুন কে তো এঙ্গরের মরগিদে নবী মরগি বলি হনা বেকিন ইয়ান রহমত নবী ইয়ান নবী নূর নবী গায়েব নবী বেকিন হইতে লাগু দে ইয়ান কা নবীর নদিল খোদা সুখানো ই দেই তারা নবীরে বদদুয়া দেয় খোদা নবী জাদু করে দি আরা সুগুত নবী আরা সুখানা করে দি খোদা আন নবী শানত আগাতাই দেই ইয়ানে তাহলে বন্ধুর নিকে ন রাখি আয় খোদা আর নিকে বলে ওডা জাদুকর ডাকিলা আয় খোদা রে ডাক আ খারাপ কইলে আর হ গাল দিলাই খোদা রে দে যা হবি আর হ আর বন্ধুর হবি আর বন্ধুরে কইলে হবি দি ওয়ারাফা'না লাকা যিকরা আর বন্ধুরে কইলে হবি দি কদ জাআকুম মিনাল্লাহি নূর আর বন্ধুরে কইলে হবি দি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আর বন্ধুরে কইলে হবি দি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এটা তো বন্ধুর দিত তহমতদার ফাত্তর মারগি সখানা করে দিও ও বন্ধু ইয়ান তহমত তোর লইতাম দিতাম না আই খোদাই লইম দে ডর করে হনা সুবহানাল্লাহ বুঝিলে গোড়া কোরআনই নবীর প্রেম বুঝিলে বুঝপাতা ন বুঝিলে কি পাতা এটা লেগুনের নাম রেখে দি বলদ
আর বুঝিব কতন বলা দে কিছু বুঝে না ইতে বুঝে দো কের 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 হাত আছে ইন্দে খাইতে আছে ইন্দি সাইতে আছে তাহলে বেকম মধ্যে সময় ফেখানা করি করি মত ফুন্দো তো কি যায় দে ফেখানা ইতারে তাহলে জানাজার আগে চেহারা না দেখাই ফরো কারণ দেখাইবার মতো তাম ভরিব তো ঠিক কিনা এটা খুব সুন্দর তুন মরণের ফরজে বান্দর হয়েছে কি খনা বুঝিব ঠিক কিনা আর আর কোন জানাজার আগেও দেখাই আবার মাঝে মধ্যে খবর খুলি আরো কি কুলি দেখাই দিব দেখাই না না দেখাই এলে বহুত আছে না নাই জেলেরে কি এলেরে রোগী দে জেলে দাফন গো জেলে রোগী হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারী কিবলা আলমের খলিফা হযরত আব্দুস সালাম বুসপুরি রাহমাতুল্লাহ আলাইহি আর কোন নাম হলো হযরত আমিনুল হক সুন্দরপুরি ইবে গাসিবের তুলি দে 18 মাস বাদে উবের তুলি দে 13 মাস 13 দিন বাদে খবর ভাঙ্গি শুনিয়ে ভাঙ্গি দে ডব্লিউ ভাঙ্গি খারাপ ভাঙ্গি দে ডব্লিউ ভাঙ্গি জগতর দেখা দে বান্ডারে ফুসি গই এখন দেখা দে বান্ডারে রগে রগে শিরে শিরে লোম কফর কফে গামজরের আল্লাহর প্রেমর জিকির চলে সুবহানাল্লাহ ইতারা ফরদি কেন যে খানত ধরে খদ দি উড়স বড় গরি খদবা যে জীবনে তার কোনদিন বিয়াদবি জোরখনা বিয়াদবি করব না ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা এই জন্য তো শায়রে বলেন এই নিদানে তুমি বিনে দোহাই দিব বলো এই নিদানে গে তুমি বিনে আমার গাউসে মাইজভান্ডার জীবনে তোরি কান্ডারি এক মাশাআল্লাহ আর বাজিয়ে কল ইন আর বাজিয়ে কল দিতে তোমারা তো আশা কারো বেশি আওয়াজ মনে করছিলেন কে স্ট্রং হবে দিতে স্ট্রং কে আল্লাহ তুমি কে স্ট্রং হবে তৌফিক দান করো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার বলো এই নিদানে কে তুমি বিনে দোহাই আমার গাউসে মাইজভান্ডার জীবনে তোরি রূপের রাজা বটে গে তুমি হরে তাহার একেরে নো আমি আমি তুমি তুমি আমি করো একাকার বলো আমি তুমি তুমি আমি করো কার আমার গাউসে মাইজভান্ডার জীবনে তোরে কান্ডারিয়া এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার বলো এই নিদানে গে তুমি দোহাই দিব কার আমার গাউসে মাইজভান্ডার জীবন তোরে কান্ডারিয়া সুবহানাল্লাহ কারণ কে আসুননি দে ইতার গুলো খবর গুলি দেখাইতে গিনে খবরের আগে বট বট গই গুলো টেমাসন বরফ দি লাইন না পারে সিবি ধরে লাইন না পারে খালি ফুড়ি যাইতো সাথ ঠিক কি না আর জোরে কোনওয়া ঠিক কি না তাহলে আমাদের একটা পরিচয় আছে যেই পরিচয় আমরা গর্ব করে বলি আখিলে সুন্নাত আর জোরে কোন আখিলে সুন্নাত একটা দুরূদ শরীফ পড়ো সালাতুনিয়া এখন বিরক্ত লাগে না তাহলে স্ট্যান্ড হয় কেনা ফরত এখানে কিনে তোমার আর একখানা এই জিয়ান দরকার ইয়ান দন করিব একখান লগে লগে একখানা এই মিসরিও কিনে কিনে দন করে মিসরি নদিলে সিরাতার পানি কি লাগে ইকিন করে সিরাতা খাওয়াই দিই ইকিন করে মিসরি খাওয়াই দিই সিরাতা খাই নাক কাগদি তবে কি মিসরি খাই রে টানিলে ফেলে আর বদকল ইন্দি খতি সিয়ার খালি আছে আইজং বিসমিল্লাহ করি ইন্দি ভিতর দেয় আইজং মাশাআল্লাহ এটার মানুষ এতন জেট পর্যন্ত ব্যাকুন আদবওয়ালা ভদ্র নবী প্রেমিক আল্লাহ কবুল করুক আর কানা দুরূদ শরীফ পড়ো সালাতুনিয়া কেন করতাম বাজে বান্ডারি মানুষটানে বান্ডারি সুযোগ পাইলে ফুরুত করে বাইরে যাই বান্ডারি তো এতাল্লাই সিদ্দিক আকবর নবীর লয় সঙ্গে দেখুন দিল্লি 3 দিন আগে হইল দো আবু বকর তৈরি তেকু আই তো আরনে দেখুম
3 দিন পর্যন্ত সিদ্দিক আকবর নবীর অপেক্ষায় আছে। মাওলা আলীকে বিছনার মধ্যে শুয়াইয়া আমার রহমতুল লিল আলামিন আল্লাহর হুকুমে এক মুষ্টি বালি নিক্ষেপ করে কাফেরের তলোয়ারের নিচে দিয়ে চলে গেল। কাফের সামনে থেকেও দেখে না। ওই তারা জিন্দা দেখতে না দেখে খবর যায় দেব না আর এড়ো দেখুম খবর যাইরো দেখুম আশা আছে না নাই? আর নবী গিয়ে আবু বকর সিদ্দিকের ঘরের দুয়ারে টুকা কয়টা মারলো? রাতের বাজে কয়টা? ইয়ার ঘরে যাই রে, ও বউ উড়ো না, ও বউ উড়ো না, ও বউ উড়ো না। বউ কোন খবর? ইন্দিয়া আয় বাদ দি শীতে খাপি ইনে না আসিবেল না হইতে আসলে ইলে ন ইনে হাতুন ঘর চাবি আছে ডাকন না মারে আস্তে করে চাবি কুলি করলাই দেখি বলতে বলতে বউ আর এটা ডরে ও কি খনেছে দুরাতি ডরাই তাহলে ন ডরাইও আয় তোমার জামাই এসে দি এটা ডরাইবের কোনো বিষয় হয়তো দূর রাতি হুট করে ঘরে ঢুকিলে ডর না লাগবে তাহলে চাবিলে বই দেখো তো বই কেউ তো অনলাইন তাই বনে দেখতো আজিও নতাইবো মরিবে টেমতো। কিন্তু সিদ্দিক আকবরের ঘরে টুকা কয়টা? সিদ্দিক আকবর আস্তে করে টক করে খিলটা খুলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আবু বকর টুকা দিলাম একটা, তুমি উঠো। তুমি উঠলে কেমনে এত তাড়াতাড়ি? ঘুম থেকে উঠে বিছনা থেকে উঠে খুলতে হতে একটা সময় টুক এবার টাক করে খুলে ফেলি। ব্যাপার কি? ইয়া রাসূলুল্লাহ 3 দিন আগে বলেছিলেন তৈরি থাকার জন্য, আমি 3 দিন ধরে তৈরি। দিনের বেলায় দুয়ারের দরজা খুলে বসে থাকি, রাত্রের বেলায় দরজার খিল ধরে বসে থাকি। ওরে আমার মুনিব, আমার মাওলা, আমার আকা আমার ঘরে দুয়ারে আসবে গোলামের জন্য। মুনিব দাঁড়ায়া থাকতে পারে না, বরঞ্চ কাজ হলো মুনিবের জন্য গোলাম দাঁড়ায়া থাকবে। ইয়া রাসূলুল্লাহ রাত্রিবেলা দরজা খোলা রাখি নাই, কাফেররা সন্দেহ করবে, কিন্তু দরজার খিল ধরে সারা রাত আমি আবু বকর বসে থাকি। কখন আমার মাওলা আসবে, কখন আমার মাওলা আসবে, কখন আমার মুনিব আসবে, কখন আমার দয়াল নবী আসবে। সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত অপেক্ষা করছে একলা বসে বিরহ বাসে। ও মাওলা তোমারি আসে গাহিব গান একলা বসে বিরহ বাসে। ও রাসূল তোমারি আসে গাহিব গান। আমারি বেদনে ব্যতীত পাপিয়া নিরালা বসিয়া দৌড়ে চোতান খেলা বসে বিরহ বাসে। ও মাওলা তোমারি আসে গাহিব গান। সুবহানাল্লাহ। কালামন খুব কম পড়ি, যেটা মন মজে এটা পড়ি দিন হইলে জিহিতিও নফরি। আর সিদ্দিক আকবর রাসূলুল্লাহ বাইরে গিয়ে গুদে ভিন্ন পথে যাতে ঘুরি ঘুরি গারে সুরত প্রায় 5000 ফুট উপরে 4800 5000 কাছাকাছি। আর নবী ট্যাঙ্ক ফুলি গিয়ে সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, এই গোলাম তো হাজির রয়েছে। সিদ্দিক আকবর নিজেকে গুটিয়ে শুটিয়ে মাটির মধ্যে বসে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ আপনার 2 কানা হাত দিয়ে আমার গলাটাকে শক্ত করে চেপে ধরেন, আমি গোলাম আপনাকে কাঁধে করে 4800 ফুট আমি আপনাকে টেনে টেনে তুলে ফেলবো। আবু বকর তুমি পারবে? আমার ওজন নিতে পারবে? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ওজন নিতে আমার কোনো আফসোস, আমি মরে গেলেও আমি শান্তি, কারণ আমি নবীকে কাঁধে নিয়ে মরেছি। সুবহানাল্লাহ।
এনে গড়র গড়র জোয়ান্তি আরো বাড়ি গিয়ে গুই জোশ আরো বাড়ি গিয়ে গুই উড়ি গিয়ে গুই জীবের নবীর ওজন লইবের মতো যোগ্যতা আল্লাহ জীবের দান করছি এতালে খেলাফত লইবের মতো যোগ্যতা আল্লাহ বের দান করছি ঠিক কিনা 3 দিন 3 রাত গর্তের মধ্যে ছিল আর কিন্তু হইদের কি আর আফর এর উন্নয় কিন্তু আপনারা জানেন সিদ্দিক আকবর 3 দিন 3 রাত সেখানে ছিল সিদ্দিক আকবর বড় ভয়ের মধ্যে পড়ে গেল কারণ কাফেররা গর্তের কিনারায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফেরদের পা দেখা যায় এখন তো কাফের মনে হয় ঢুকে পড়বে আমরা কি করব কাফের ঢুকলে আমার নবী বললেন আবু বকর কাফেররা যদি গর্তের এদিকে ঢুকে আমি আর তুমি এই দিকে বের হয়ে যাব মুসৈদের দরজা ইন্দিরনে পূর্ব মিকে না পশ্চিম মিকে পূর্ব মিকে পশ্চিম মিকে দরজা আছে না নবী হদ পূর্ব মিকে ঢুকিলে আর পশ্চিম মিকে সিদ্দিক আকবর হদ পশ্চিম মিকে তো গাঁরার এখনো দরজা কারণ গাত্তার মুখ সিদ্দিক আকবর খেয়াল করলেন আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা দেওয়ার দেরি ওই গারে সুরের শেষ প্রান্তে একটা সোনালী কালারের দরজা খুলে গিয়েছে ওই দরজা দিয়ে একটা বিশাল সাগর ওই সাগরের পারে একটা স্বর্ণের মতো চকচক করছে একটা কিস্তি ফুল দিয়ে সাজানো আবু বকর রে দেখ 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 কাফের দিকে ঢুকলে আমি তোরে নৌকায় করে আল্লাহর 18,000 মাখলুকাত ঘুরে ঘুরে দেখাবো নবী ইশারা করানোর দেরি দরজা খুলতে কোন মিস্ত্রি নাও বানাইলো আরে কেমন দেখা যায় আরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই কোন মিস্ত্রি নাও বানাইলো আরে কেমন দেখা যায় আরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই সুবহানাল্লাহ ইয়ে নৌকা ইয়ে হাত নৌকা আবার তোমারা ইয়ে নলে নবিলে ইয়ে বাই ইবে বাই রে ইয়ে গাছন নৌকা দেখে ইয়ে গো ইয়ে খোদার নৌকা তাই গিয়ে এং ক্ষমত সিদ্দিক আকবর কই যারো কি গিয়ে তো ইতারা তো গিয়ে কিন্তু 3 দিন সিদ্দিক আকবর এটা তো বাইর নয় রাসূলুল্লাহ এর বইতে কি দে তো সিদ্দিক আকবর তো বলে বেশি ফিফাশালে কি আর রাসূলুল্লাহ যত শর্ট ফিটে করে হতে এঙ্কা করো আর রাসূলুল্লাহ 3 দিন পানি ন খাই তো তাল গলা ফুয়ে খাটো গিয়ে কত খোনা যা পানি খাইলো এড়ে খোনা যায় দেখাতে বলখত মেডিতুন পানি বাইরত দে ইন খাই রাই দেখো দি আর রাসূলুল্লাহ কি খাইতে কইন পারি কত দুধ তো বেশি সুন্দর মধুর তুন বেশি মিষ্টি বরফের মতো ঠান্ডা ইয়া রাসূলুল্লাহ কইলে পানি জীবন ন খায় আর নবী হদা আবু বকর ব্যাক কোন রে আই কাউসারের পানি খাবাইম দে কিয়ামতের ময়দান আবু বকর রে তোর ওই কাউসারের পানি দুনিয়াত খাবাই দিলা পানি নারা সাইনি না সাই জোরে হনা সাইনি না সাই মুর্শিদের হাতর পানি সাইনি না সাই মাওলার হাতর দয়ার পানি সাইনি না সাই কারণ আর কোনো চাওয়া পাওয়া আর রাসূল আর কবুল করলে আর কোনো কষ্ট নাই ঠিক কিনা আর কোন ধন চাই না মুর্শিদ আর চাই না মুর্শিদ হায়রে যাইতে আমায় সঙ্গে নিও সুবহানাল্লাহ ঠিক কিনা আরে আর রাইলার হাতে শরবত মরে না পিলায় ওরে রাসূল পাকের আশাকে পাইলে মজবানদারির পাগল পাইলে শরবত মোরে
পিলাইয়া দিও যাইতে আমায় সঙ্গে নিও সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত বাদদি মদিনা যেতে গিয়ে বেকনে দব্বা বাজায় তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা এং হই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেকবালিয়া জানার। এখন ইয়া রাসূলুল্লাহ নতুন 3 দিন অডবুতর কিল্লে তা হন বজি খদে তাকি দিন আর কি দেখনে খদে কিয়া খদে যেদিন নাই মদিনা ঢুকি যদি 3 দিন আগে ঢুকতাম তাহলে 12ই রবিউল আউয়াল নয়তো 3 দিন ধরে লুকাই রেখে দে খোদা 1400 বছর পরে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার ময়দানত জুলুস বাইর হইব দে বাতল কল বেদাত 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 হইব দে। ও বন্ধু তুই লুকিতা হয়রে ভিতরে আই তোরে রাখি দিলাম 3 দিন বাদে বাইর হইবে যেদিন তুই মদিনাত কদম রাখিবে বিভিন্ন রওয়ায়েতে বিভিন্ন তারিখ কর কিন্তু যার ভিতরে তারিখ ফাজার এই দিন আসিল 12ই রবিউল আউয়াল সুবহানাল্লাহ। তোলে দিন নে জুলুস হইনে নই নবীর লইরে জুলুস গজ্জিনে ন গজ্জি তোলে জুলুসরে বেদাত হইবের কোন সুযোগ জোরখনা কোন সুযোগ এতালে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। খানাওয়া জশনে আমাদে রাসূল আল্লাহ লা জশনে আহমদে রসূল হে আল্লাহ বিবি আমিনা के फूल है बीबी आमिना के फूल है अल्लाह है अल्लाह बोलो अल्लाह है अल्लाह बोलो अल्लाह है अल्लाह बोलो अल्लाह अल्लाह है अल्लाह बोलो अल्लाह है अल्लाह हाँ अल्लाह है अल्लाह बोलो अल्लाह है अल्लाह है दुआ हो गई कबूल है जश्ने आमद रसूल हे बीबी आमिना के फूल সুবহানাল্লাহ। তাহলে জশ্নের জুলুসের বিরুদ্ধে হইবের কোন সুযোগ সিদ্দিক আকবর জশ্নের জুলুস গজ্জি সুবহানাল্লাহ। মদিনা বাসিয়ে গজ্জি বেদাত হইবের কোন সুযোগ এটাকে খামগি কবা বুখারী শরীফে হাদিস ফজিবা আরার সম্ভবত ফাজিলত কি কামিলত এশিও আন নবী জাতে দুকি খুতুনে যাইরে সিদ্দিক আকবরের সুমদে খুতুন যাইরে আন নবীরা তত কি দে সুমদের নবীরে দিলে সিদ্দিক আকবর তো কিলাই হ্যাঁ নবীরে তাজিম করে দান নবীরে তাজিম করে ইয়া নবী তাজিম দিলে খুতুনের পেট খরানি আইনা নয় আম্মা জান হলে 3000 কই আম্মা জান কিন্তু নবীলে তিয়ে বের কোন সুযোগ হে সাইয়্যিদি তোমায় সালাম দেন না দেন বই বই দে দে তিয়ে তিয়ে দে দে হে সাইয়্যিদি তোমায় সালাম যদি বলা যায় ইয়া নবী সালাম আলাইকা কেন বলা যাবে না ঠিক কি না তাহলে তোমার সাইয়্যিদি নবী তুন বড় গই দেন নো নো নাউজুবিল্লাহ দুনিয়া শেষ আখিরাত আর তোরা নগদ হে সাইয়্যিদি তোমায় সালাম নহই বললে নহই হক 1000 বার হোক কিন্তু ইয়া নবী সালাম আলাইকা বললে তোমার বেদাত নহইবে এই তারা কইলে কুরু কুরু আর আরা কইলে মকরু এই তারা কইলে কি কুরু কুরু আর আরা কইলে মকরুয়া এগুলোর নাম দিদি আব্দুল খুয়াইশ কি খুয়াইশ আছে না নাই এই তারা মনে করে দি তারা দাদা আসলে কি বিয়া কোন তোমারা বুঝিবে লাগি আর তার বুঝাইবার মতো কিছু নাই এটা বিয়া কোন একবারে 100 টাটকা শুনি এটা বেজাল মেজাল নাই ফরমালিন যুক্ত নাই আল্লাহ কবুল করুক 100% সুন্নি হদ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন।
ঠিক কি না? তো সিদ্দিক আকবর দেখে দে কেউ সিদ্দিক আকবরের সুমদের, কেউ নবীর সুমদের। সিদ্দিক আকবর যাতে দেখি আস্তে করে খেঙ্গে অনর ইয়ের নাম ধর না, হ্যাঁ ইয়ান দেখা বুঝাই দি বালা করি নবীর তাজিম কোন দিলে এং করে আ সিদ্দিক আকবর জিয়েন্দি মুখ বাঁধি রেখি ইয়াম বাইর করি এং করে আন নবীর মাথার দিতে বুঝা যাব দে ইবে মুনি ভাই গোলাম খন আইবে মুনি ভাই এং গরি দরিতে কি দান নবীর মাথার উদ্দি বিয়াকুনে নবীর আতজ যাই সুমদের যাতে সুমদের সিদ্দিক আকবর সিন্ধের মধ্যে ফরিল আরে কিল্লে সুমদের সিদ্দিক আকবর ও সিদ্দিক আকবর কিল্লে সুমদের তুই কি নবীর দেলাই গুনে 3 দিন 3 রাত আন নবীরে লইরে গাতার ভিতর আসিলে দেহে এরে কি নামাজ পড়জিলে খন রোজা রাখিলে খন জিকির গজ্জিলে কি তাসবিহ পড়জিলে সিদ্দিক আকবর খদে একখান জিকির করিগি একখান ইবাদত করিগি 3 দিন 3 রাত ফরান ভরি আন নবীরে সাই সুবহানাল্লাহ উদো আন নবীরে সাইতে কি নবী আনকে সাইতে কি আয়ো ওই ফইলা দি হইলাম তো সম্বুকুলে লোয়া বাজলি এনো কি হইছে সম্বুকুটের আকর্ষণ হইছে সিদ্দিক আকবর নজর করি দেখে দে সিদ্দিক আকবর আতিয়ান সিদ্দিক আকবর ঢুললে নাই ফারুক আজম সিদ্দিক আকবর সিয়ারাইন সিদ্দিক আকবর ঢুললে নাই নবীর তাওয়াজ্জু ফইতে 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 3 দিন 3 রাত সিদ্দিক আকবর বদন নূরি 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 গিয়ে গই ডর করি হনা সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ সিদ্দিক আকবর জিন্দাবাদ সুন্নাত ওয়াল জামাত বিয়াকুন নুরুজ্জলকি এর নবীতুন ফাইয়ি দেই যাইরে কি করে সিদ্দিক আকবরের সুমদের তো সিদ্দিক আকবর বুঝতে ন আইলাম দে গোলাম ইবইদে মুনি সুবহানাল্লাহ না আর মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না মুনিবার গোলামের মধ্যে পার্থক্য আছে না নাই দাসের ধর্ম সেবা কর্ম দাসের ধর্ম সেবা কর্ম আরে নামটি শুধু জপনা হাইরে নামটি শুধু জপনা রাজি কিবে রাজি মৌলা রাজি কিবে রাজি মৌলা তাই তো আমি জানি না হাইরে তাই তো আমি জানি না আরে খোদা যদি বেসা যাইতো আরে পয়সাওয়ালা কিনিয়া লইতো আমরা গরিব কেঁদে মরতাম দয়ালে নাম তোর হইতো না হাইরে দয়ালে নাম তোর হইতো না সুবহানাল্লাহ দয়াল নবীর দয়া বইজি সিদ্দিক আকবর সক 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 করে দে নূর হই গি গুদে নূরুন আলা নূরুল বাজিয়ে রে ঠিক কি না সিদ্দিক আকবর এইভাবে মাথার উপর ধরলেন বুঝায়া দিল মদিনাবাসী ইনি হলেন আমার মুনিব আমি হলাম ওনার গোলাম সুবহানাল্লাহ তাহলে আশিকের মতো আশিক হতে পারলে লাভ আছে না নাই আরো জোরে কোন আছে না নাই তো এতাল্লাই উদন নবীর আশিক আয়াত তুই খুদ আল্লাহ নবীর কি আশিক কি সুবহানাল্লাহ এতাল্লাহ তো ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা মাডার উগ তুই করি আই মাডার গলিবি হবো না হুজুর অননা কর নাই করি কি দি মাডারা আরো হইলে নিজে মাডার করে আরজনা খান্দর দি তুলি দিবেলে কি হইতা কি আছে না নাই জোরে কোন আওয়া আছে কিন্তু আল্লাহ কত বন্ধু এটা তোমার শিকায়ত করিব দিয়ে না তুমি কি নলা এতালে নাই মাজি যা হন না খোদার হবো তোমার কিছু হইতো এতাল্লাই নবীর প্রেমী আগদি বিয়া কোন আগে হনা বিয়া কোন আগদি কারণ নবীর প্রেম সারা কারণ নবীর প্রেমী বলদি আল্লাহর খুদার কুদরতি নিয়ামতের সাবি তালাইবে কুলিবাল্লাহ বলি নবীর প্রেম নামর সাবি সারা উপায় জোরখানা কোন উপায় এই জন্য আজকে থেকে নবীর দেওয়ানা হয়ে যান নবীর আশিক হয়ে যান নবীর প্যারা হয়ে যান নবীর যদি আশিক হতে পারেন আপনার দুনিয়া তো লাভ আপনার আখিরাত তো লাভ সুবহানাল্লাহ
তাহলে আজকে শানে সিদ্দিক আকবর আপনাদেরকে বর্ণনা করেছি। সিদ্দিক আকবর এত দামি হওয়ার কারণ কি? কারণ তার কাছে একটা অমূল্য সম্পদ ছিল, সেটা হচ্ছে হুব্বে মুস্তাফা, হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রেম সিদ্দিক আকবরের মকামকে এত 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 উপরে নিয়েছে, সিদ্দিক আকবরের জন্য খুদ মুস্তাফার দরবারের দরজার তালা খুলে ওনাকে ইস্তেকবালিয়া করেছে। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কি না? আশিকদেরকে রাসূল কবুল করে কি করে না? জোরে বলেন না, করে কি করে না? ঠিক কি না? আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আসে কোম, বলো না মদিনা মদিনা। কারণ কে আন্নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন, নবী হলো নিজের জানের চাইতে আরো বেশি কাছে। আল্লাহ হদ তোর মিন হাবলিল, আল্লাহ দি শায়রা গত আছে সব এর ভিতরে কো ব্যাখ্যা আছে। নবী তাতুনো হাসা হতো সাহিরক ইন সিন্নু না, এটা কান গদ্দনাত আছে না নাই? গরু যাতে জবে করে রগিন হাড়ে না হাড়ে, গরু বি কি দফর করে মরি যায় না, কোনো মরতে 2-4 মিনিট কি লাগে সময় লাগে, কিন্তু জান যাতে যাইবি নবুঝো জান গেই গই লগে লগে শেষ। কিন্তু সাহিরক ইন খাড়িলেও জান যাইতে কি লাগে সময় লাগে, জান গেলে কিন্তু শেষ। কিন্তু আল্লাহ কত তোমার সাহিরক গতুনো, কিন্তু নবীর ব্যাপারে খোদান নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আন, জানত না আরো বেশি খাসে। শাইরক খাড়ি গেলে গুও তো 2-4 মিনিট বাঁচিবের অবকাশ, কিন্তু জান গেলে গুই বাঁচিবের কোনো অবকাশ। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো। যার নাম না নিলে ও মদিনা, যার নাম না নিলে দোয়া কবুল হয় না, হয় না, হয় না। শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে কিছু সৃষ্টি করতো না। ও মদিনা তোমায়